হাসপাতালের। এখন আমার ভাবনাটা হলো যে আমাদের সমাজ ব্যবস্থাটাকে যদি আমরা সঠিক জায়গায় আনতে চাই, আমাদের তরুণ সমাজকে একটু ওদের দিকে নজরটা দিতে হবে। আমাদের তরুণ সমাজের যে পচন, যে মাদক এবং মোবাইল একটা জায়গায় পৌঁছে যাচ্ছে বাচ্চারা, যাদেরকে আমরা ফেরাতে পারছি না। শুধুই বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাও খুব নাজুক অবস্থায় আছে। বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা কিন্তু পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থা নয়। যে শিক্ষা ব্যবস্থার সঙ্গে সংস্কৃতি যুক্ত নয়, খেলাধুলা যুক্ত নয়, সে বিদ্যা পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থা নয় বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এইসব জায়গায় আমাদের কিছু কাজ করার আছে, যে কারণে আমি খেলাধুলার জগৎটাকে একটু এগোবার জন্য আমি কিছু লোকের সঙ্গে কথা বললাম শেরপুরে। আমার একটা জায়গায় পৌঁছাতে সময় লেগেছে। যারা খেলাধুলার কাজ করবে তাদের সঙ্গে প্রথম দিকে আমি একটু দ্বিমত পোষণ করেছিলাম যে খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফাউন্ডেশন হবে কিনা। আমার বাবার নামে আমি কিছু করব এরকম একটা চিন্তা আমার ছিল না। এটার জন্য আমাকে 10টা মিটিং করতে হয়েছে ওদের সঙ্গে। 10টা মিটিং এর পরে আমাকে ওরা একটা জায়গায় মতামত দিতে হয়েছে আমার, যে হ্যাঁ ঠিক আছে মেনে নিলাম। আমি আমার বাবার নামে আমি করব এরকম চিন্তা আমি কখনো করি নাই। যেমন পাবলিক লাইব্রেরিটা আমার বাবার নামে হয়েছে, এটা আমি করি নাই। পাবলিক করেছে, আমি যুক্ত হয়েছি পরে। এরকম চিন্তা ছিল। যাই হোক, এটা মেনেই নিয়েছি। মেনে নেওয়ার একটি কারণ ছিল যে এরা যদি বলেই ভেবেই থাকে যে আমাদের পরিবার থেকেই এই কাজটা শুরু করলে ভালো হবে, সেটা শুরু করছি আমরা। এখন যেটা হলো যে 2026টাকে আমি ধরেছি যে আমি এখন খেলার জন্য আমার সময়টা কিছুটা ব্যয় করব। এটার জন্য কি করতে হবে সেই জায়গাটা আমাদের ভাবনা চিন্তা করতে হবে। সবাই মিলেই যদি আমরা কাজ করি, সেখান থেকেই আজকে এই সম্মেলন। আমার ভাবনাটা কি? আমার ভাবনাটা হলো আমাদের খেলাধুলার সম্পৃক্ত করানো আমাদের তরুণ সমাজকে। কিশোর এবং তরুণ এই সময়টা খুব ভালনারেবল সময় একটা মানুষের জীবনে। এটাকে যদি আমরা সঠিক দিক নির্দেশনা দিতে না পারি, তাহলেই আমাদের দেশের বিপর্যয়টা আজকে যেখানে এসে পৌঁছেছে সে বিপর্যয়টা আরো বাড়বে। আমাদের এখন ঘুরে দাঁড়াবার সময়। আমি মনে করি যে আমরা প্রতিবারই কিন্তু মুখ খুবড়ে পড়ে যাচ্ছি, 0 পয়েন্টে চলে যাচ্ছি। বাংলাদেশকে আমরা এগোতে পারছি না। আমাদের আদর্শ বলে কোনো শব্দ কোথাও শিক্ষার জায়গা নেই। এই আদর্শটা প্রতিষ্ঠা করবারই চেষ্টাটা আমার, যে আমি খেলাধুলা কিভাবে করব। আমি যেটা সাধনের সঙ্গে কথা বলেছি, সাধন বসাক ফুটবল নিয়ে কাজ করে, আমাকে বলেছে সে যে আমাকে বছরে 6 লক্ষ টাকা দেবেন, আমরা খেলাধুলার জায়গাটাকে প্রশস্ত করব। 6 লক্ষ টাকা দিতে পারবো কি পারবো না এটা সন্দেহ আছে আমার। তারপরেও কিন্তু আমি সাহস করে বলেছি কাজ শুরু করো। আমরা 2026 থেকে শেরপুরটাকে একটা জায়গায় নিয়ে পৌঁছাবার একটা কার্যক্রমে হাত দিব। এটির জন্য আজকে এই সম্মেলন। এই খেলাটা যে ফুটবল টুর্নামেন্ট চলছে, এটার সঙ্গে আমি খুব একটা একমত ছিলাম না, কিন্তু যারা ফুটবল প্রেমিক বা মানে ক্রীড়া প্রেমিক, তাদের মতামতের ভিত্তিতে তাদের ইচ্ছা পোষণ করবার জন্য এই খেলার আয়োজন। আজকে খেলাটা ফাইনাল হচ্ছে। খেলাটা ফাইনাল হয়ে গেলে সুষ্ঠুভাবে খেলাটা সম্পন্ন হোক, এটা আমি চাই। এটাই যেন শেষ না হয়, আমাদের এটা শুরু হবে। আমরা চরাঞ্চল ক্রিকেট একাডেমি বলে একটা একাডেমি কাজ শুরু করেছি মুন্সিরচরে একটা স্কুল আছে, সেই স্কুলটা আমাদের পরিচিত মানুষের স্কুল। সেই স্কুলের একটা স্কুলের প্রাঙ্গণেই আমরা একটা জায়গা করেছি। বেশ 1-1.5 লক্ষ টাকা আমরা ওখানে খরচ করে ফেলেছি। এবং রাজীব এবং আব্দুল্লাহ, এই দুটি ছেলে ক্রিকেট কোচ, তারা ওখানে সপ্তাহে 5 দিন কোচ দেবে, এরকম একটা চিন্তা ভাবনা করছে। আমরা 2 দিন আগে এটাকে উদ্বোধন করে দিয়ে আসছি। 30টা ছেলে ওখানে প্রশিক্ষণ নেবে, ওরা কথা দিয়েছে।
আমি এই 30টা ছেলেকে ধরে রাখতে হবে আমাদের। খেলার জগতে বাচ্চাদের ধরে রাখারও কিন্তু একটা চিন্তা থাকতে হবে। ওখানে আমি ব্যবস্থা করেছি, ওই অঞ্চলে যারা আছে তাদেরকে বলেছি যে বছরে আমাকে 2 লক্ষ টাকার যোগান দিতে হবে ওখানে, ওই মাঠে প্রশিক্ষণের জন্য। কাছাকাছি জায়গায় পৌঁছাতে পারলে আমরা হয়তো ক্রিকেটের একটা জায়গায় পৌঁছাতে পারবো, প্রশিক্ষণটা দিতে পারবো। আমি ফুটবলে নিয়েও ভাবছি যে আমরা ফুটবল কিভাবে আমরা বাচ্চাদেরকে আকৃষ্ট করব, আমাদের ছেলে এবং মেয়ে উভয়েই। আমাদের শেরপুরে যেমন আছে জ্যোতি, জ্যোতির বাবা আমাকে যেভাবে বলেছেন যে এমন একটা পর্যায়ে জ্যোতিকে খেলা শেখাতে যেয়ে তার যে কত কত বাধার সম্মুখীন হতে হয়েছে, এটা আমাকে সঙ্গে শেয়ার করেছে। এই বাধাগুলো এককভাবে যদি থাকে তাহলে বাধা বাধাই থাকবে, আমরা সম্মিলিতভাবে থাকলে কিন্তু এই বাধা থাকবে না। এটাই আমার কথা, যে আমরা খেলাধুলায় আমাদের সন্তানদেরকে, অন্তত শেরপুরটা নিয়ে আমরা ভাবি, শেরপুরে খেলাধুলার প্রাণ ফিরে আসুক, আমাদের ছেলেরা খেলায় মাতুক, এই প্রক্রিয়াতেই আমরা আমাদের পথ চলা। এবং 2026-এ আমার প্রচেষ্টা থাকবে সবাইকে নিয়ে আমরা আমাদের বাচ্চাদেরকে আমরা খেলাধুলায় মাতোয়ারা করব। কলেজগুলোতে গেছি, কথা বলেছি ওখানে বাস্কেটবল ব্যবস্থা করা যায় কিনা। আর একটু ভাবছি যে ক্রিকেট এবং ফুটবল দুটারই প্রশিক্ষণ হবে, এবং সাঁতার। এই 4টি জায়গায় 2026-এর শুরুতে আমরা কাজ করব।